Good morning. Welcome back to my channel. I hope you are all doing well. আমার এখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাবো। Let's go. তো আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন আমি দেখি যে আমার মা সুন্দর করে লম্বা করে ভিডিও বানিয়েছে। স্যাডলি তার জন্য আমাকে এখন বলতে হচ্ছে। আমি ব্রাশ করার পর অ্যাজ ইউজুয়াল খাবার দাবার খেয়ে ব্রেকফাস্ট করেছি। এর আগের দিন রুটি আর আলু পেঁয়াজ দিয়ে তরকারি বানিয়েছিল। তো তাতে কি হয়, মাসি জানি না কালকে মাসি ব্রেন কি নিয়ে কাজ করছিল, যেই মাসিকে হয়তো বলা হয়েছে যে বিশাখা মাসি আসবে না, চন্দনা মাসিকে, সঙ্গে সঙ্গে মাসি কালকে অনেক রুটি কম করেছিল। বিকজ কালকে আমার এত গলা ব্যথা, শরীরটা খারাপ ছিল, মা মানে একদমই মানে খায়নি, ব্রেকফাস্ট করেইনি লিটারালি। মা ব্রেকফাস্ট স্কিপই করে দিয়েছিল। তো মার ভাগ্যের যে রুটিটা থাকা উচিত, প্লাস হলো বিশাখা মাসিরও ভাগ্যের যে রুটি থাকা উচিত, চারখানা এক্সট্রা রুটি থাকা উচিত, তো একটাও ছিল না। যখন বাবাকে রুটি দিই তখন জাস্ট একটা রুটি বেঁচেছিল। তো এনিওয়ে আমি আবার যাই, যেহেতু মাসিকে মানে মাসিকে তো অলওয়েজ দেখে চোখে চোখেই রাখতে হয়, নইলে মাসি সব সময় ভুলভাল মুছে ঝাড়ু দেয়। তো আমি খেয়ে দিয়ে মার সাথে কথোপকথন করে বাবার জন্য খাবার দাবার পুরো একদম প্যাকিং করেই সঙ্গে সঙ্গে আমি মাসির কাছে ছুটেছি। You can see the rest. আজকে আমি রেডি, আজকে রেডি, আজকে একদম রেডি। এই সাবধানে। টাটা। হিয়ার ইজ দ্য থিং, আমি কিন্তু এখানে পুরোপুরি চপ্পলের আওয়াজ হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমার পায়ের কোনো আওয়াজ নেই। তো এটা চপ্পলের চপর চপর আওয়াজ হয়, জাস্ট ওটাই। তো এখন মাসি বাবার ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছে, কম্বলটা ভাঁজ করছে। মাসি দিয়ে মাঝে মধ্যে আমার মায়াও হয়, রোগা ব্যাংলা মানুষ, কত ভারী ভারী জিনিস ওইটা 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 সমান ভাগ করে ভাঁজ করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সমান করে দাও। হুম। আ আ ওদিকেরটা, হ্যাঁ হ্যাঁ। আজকে বাবাকে বলবো ঝাড়ু এনে দিতে, আজকে শুক্রবার না। কেন এন্ড অফ দ্য ডে কিন্তু বাবা সেই দিন আনেনি, দেখি রবিবার দিন আনে কিনা। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার ঘর পরিষ্কার হয়ে গেছে। ও এটা নামিয়ে দেওয়া, এটাও নিচে নামিয়ে দে। মা ফোনের এত ব্রাইটনেস বাড়িয়ে রাখে,
আমার না এগুলো সব ফেটে গেছে, জানি না কেন কালকে একদিন এরকম হয়ে গেছে। আমি না এটা পিলগ্রিমের পিলিং সলিউশন ইউজ করবো, ঠিক আছে? এর না আমার দুখানা রয়েছে, একটা হাফ শেষ হয়েছে, আমি এটা ভেবেছিলাম একটা ফুরিয়ে গেছে, মানে আরেক ওই হাফটা খুঁজে পাচ্ছিলাম, তো একটা নতুন অর্ডার করে দিয়েছিলাম গ্যাস। স্যার তারপরে যখন নতুনটাও খুঁজে পেয়ে গেছে। ফ্যানটা অফ করি, আমি জানি না ফ্যানের ভীষণই বাজে সাউন্ড আসছে, তাই না? পুরো এগুলো না কিরকম হয়ে গেছে স্কিন। ওই কারণের জন্য একটু লাগাচ্ছে। তো আমি না মুখে লাগিয়েছি, শুধু কপালটাতে লাগানি, কারণ মুখে বেশি স্কিন সরে যাচ্ছে। আর এদিকে মাসি মুছছে। তো না মার শরীরটা একটু খারাপ। ও মাই গড, আই লুক সো উইয়ার্ড। তো মানে এগুলো না শুকাচ্ছে, হ্যাঁ, নাও ইটস শোয়িং সো রেড। ওকে, আজকে ঘুষি হয়ে দিয়েছে আমার। তো আমি অ্যাকচুয়ালি এটা শুকিয়ে গেলেই না মাকে নিয়ে ডক্টরের কাছে যাবো, যেহেতু মার গলাটা না একটু খারাপ, একটু না বেশি খারাপ হয়ে গেছে। আর মা কালকে সারা রাত ধরে নাকি ঠিকভাবে শুতে পারেনি বললো। আমার শুনে খারাপ লাগলো। তো আমি মার সাথে যাবো, মাকে নিয়ে। আজকে আমার এমনিতে কোনো কাজও নেই, এক্সট্রা কিছু ক্যারিকুলার অ্যাক্টিভিটিসও নেই। তো আই উইল ফোকাস অন মাদার অ্যান্ড ঘর। ও আজকে আবার মাসি আসেনি, যেটা বিশাখা মাসি দুপুরবেলা রান্না করে, যে সে আসেনি। তো আই হ্যাভ টু কুক। Let's stay tuned with me. তো আমি ক্লিন করে নিয়েছি এখন, এটা আমার ফেস। আমি মার সাথে কথা বললাম, মা বললো ডাক্তার এখন বসবে না, ডাক্তারের বসতে এখনও দেরি আছে, তাই অলমোস্ট 12, 12:30, 1টা নাগাদ বসবে। তো তার জন্য আমি এখন মাকে রান্নাতে হেল্প করে দেবো, যেহেতু মা অ্যাকচুয়ালি মার ভীষণই শরীরটা খারাপ, এখন দেখে আরও বুঝতে পারলাম। তো লেটস গো, আমার সাথে দেখো আমি কী করি। তো এখন এখানে মা চলে আসছে, আর আমাকে অ্যাকচুয়ালি দেখাচ্ছিল যে কোথায় ফোনটা রাখলে বেশি ভালো হয়। কারণ না সত্যি বলতে আমি রেকর্ড করার জেনুইনলি চেষ্টা করছিলাম, বাট আমি যেখান থেকে রেকর্ড করছিলাম সেখান থেকে না আমার হাত ফাত স্লিপ কেটে যাচ্ছে বা ফোনটা স্লিপ কেটে যাচ্ছিলো। তো মা এখানে এসে আমাকে ডাইরেকশন দিচ্ছে অ্যান্ড বোঝাচ্ছি যে কী করে রাখলে, কোন জায়গায় রাখলে ফোনটা ভালো হয়। এখানে এই যে আলু, এই যে ছাড়া, এই যে দেখ, এইবার দেখ, এবার আলুটা ছাড়া। ঠিক আছে, আমি কেটে দেবো। হ্যাঁ। তো এখন সব কিছু ক্লিয়ারলি প্রিপেয়ার্ড করে আমরা ভিডিও বানানো স্টার্ট করে ফেলেছি। তো এখন আমার আলু ছাড়ানো তখনই দেখে নিয়েছে, হাফ আলু ছাড়িয়েই ফেলেছিলাম ভিডিওটা করার আগেই। তো এখন আস্তে ধীরে ধুয়ে নিচ্ছি। তো এখন ভাতে আলু দেওয়া হয়ে গেছে। সত্যি কথা বলতে আজকের দিনটা আমার, ওকে। তো আই এম ডুইং দ্য থিং ভেরি স্লোলি, কিন্তু দেখে মনে হচ্ছে না আমি মানে স্পিড একদম বাড়িয়ে দিচ্ছি, সুপার স্পিড করে দিয়েছি। আর এর ভেতরে এখন আমি মাছ, মানে একটু কী মাছ ছিল
যে আমি মাছটার নাম ভুলে গেছি। যাই হোক, মাছ পরিষ্কার করছিলাম সুন্দর করে, একদম মানে মাছের যে বাকি আঁশগুলো রয়েছে সেগুলো বের করছি না, ওর ভেতরে পটকা ফটকা থাকে না, সেগুলো সব বের করছিলাম ধীরে সুস্থে। মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি কাজ করছি, বাট জেনুইনলি আমি ভীষণ স্লোলি কাজ করছিলাম। মনে হচ্ছিলো যেন আমি শুধু আমার দিন, নোবডি ইজ হোম, নোবডি ইজ অ্যারাউন্ড মি, অনলি মি অ্যান্ড দ্যাট লিটল ওয়ার্ক। তো এখন যেহেতু মার্চ মাস, তো আমি ভাবছি কোথাও ঘুরতে যাব। কারণ আমি আগের বছর না কোথাও ঘুরতে যাইনি, মানে কোথাও না। যদি ধরো বলতে পারো কলকাতা গেছি বা জামশেদপুর, সেটা তো জাস্ট, কলকাতাতে তো এমনি যাই, কলকাতা তো পাশেই। জামশেদপুরও তো লাইক ফ্যামিলি, মানে সবার সবার ফ্যামিলির সাথে আমরা অলওয়েজ কানেক্ট হয়েই থাকি। এনা শুধু মি অ্যান্ড মাই ফ্রেন্ডস এরকম ধরনের ঘুরতে যাই। তো দেখা যাক কবে যাবো কি যাবো না। তো এখন যে মাছটা পরিষ্কার করছিলাম সেটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমরা অন্য মাছ পরিষ্কার করব, মোরলা মাছ, ইয়ে। বাট মোরলা মাছ পরিষ্কার করতে গিয়ে আমি তো ভেবে ফেলেছিলাম মোরলা মাছ খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছে, আমাকে তো জাস্ট ধুয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে। মাই গড, মাছটা পরিষ্কার করতে গিয়ে আমার কোমরটা পুরো ধরে গেছিলো। কত পেশেন্সলি মাছ পরিষ্কার করতে হয়, তার উপরে এই মাছের আবার ছোট্ট ছোট্ট পটকা আছে। দেখে বেশ মজা এলো। পরিষ্কার করতে গিয়ে তো আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তার উপরে না, আমি জানি না, আমার মার কাছ থেকে এটা এসেছে ফর শিওর। আমার অমাবস্যা বা পূর্ণিমা এরকম কোনো কিছু হলে না, আমার পায়ে মানে হাঁটু এত যন্ত্রণা করে, মাসল পেইনস হতে থাকে। মানে আমার জাস্ট মনে হচ্ছে আমি আর কিছুদিন হয়ে গেলেই রিটায়ার করে যাবো, মানে আর 2-3 বছরে আই উইল রিটায়ার, আই উইল বি 60। এখন বোঝাই যায় না আমার এজ কত অ্যাকচুয়ালি। আমার তো মনে হয় মার থেকেও বুড়ি। যাই হোক, আমি এখনও মাছ পরিষ্কার করে যাচ্ছি। আর আরেকটা জিনিস, আমাকে মানে লাইক আমার মনে হয় যে এই সকল জায়গায় না ভিডিও করা উচিত বা এই জায়গাটা ক্যাপচার করা উচিত, বাট আই এম বিং সো ডাম, সিলি অ্যান্ড ফরগেটফুল। ওকে, যে মানে আমি ওই জিনিসটা আমি নিজে থেকে এনজয় করি, দেন আবার রিয়েলাইজ করি ই মা যা, এটার ভিডিওটা তো করলে ভালো হতো, বাট নিজে থেকে এনজয় করে তো নিয়ে ফেলেছি, এখন তখন আর ভিডিও করা হয় না। যেমন আজকেই হলো, এই ভিডিওতে তোমরা শুরুতেই দেখতে পেয়েছো যে আমি ভিডিও বানিয়ে, মানে সত্যি কথা বলতে আমি ভিডিও বানাতাম, ও ভিডিও বানিয়েছিলাম যে সকালবেলা আমি কী করছি না, বাট সামহাও মা ফোন ধরেছিল। তো আমরা ভেবেছিলাম বোধহয় শর্টসে পোস্ট করবো, দেন ফার্দারটা আমরা পরে পোস্ট করবো, বাট শর্টস তো করা হয়নি। তো তার বদলে আমি লং পোস্টই দিচ্ছি। ফাইনালি আমার মাছটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এখন মাছের যে নোংরাগুলো রয়েছে সেগুলোকে আমি প্যাক করে সাইড করে দিলাম। আমার অ্যাকচুয়ালি এই হ্যাবিটটা রয়েছে না, আমি যখন কলকাতার ফ্ল্যাটে থাকতাম তখন আমি ওরকম করতাম, মানে এক জায়গায় সব নোংরাগুলো এক জায়গায় জড়ো করে ডাস্টবিন পেপারে রাখতাম। যে আমাদের না মানে ফ্ল্যাটে, আমি যতগুলো ফ্ল্যাট চেঞ্জ করেছি প্রত্যেকটা ফ্ল্যাটেই না আসতো রোজ সকালবেলায় নোংরা নেওয়ার জন্য। তো সেগুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে দিতাম, মানে ওরা এতটাই সকালে আসতো, ঠিক তখন হয়তো ওদের তার 2 ঘন্টা আগে আমি ঘুমাতে গেছি। বাট আই ডিড লাইক দ্যাট। এখন পরিষ্কার সব করে নিচ্ছি, মাছ ফাছ ধোয়া হয়ে গেছে। এখন আমি পুরো কিচেন টাইলসটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ও ভাতও হয়ে গেছে, ইয়ে, ভাত ফাতে উপর দিয়ে দিয়েছি, দেখেছি আমি উপরে দিতে পারিনি। Anyway, I'm cleaning, and I think I did a good job, and I cleaned it like a spotlight. Haha, right? আমার মাছ ধোয়া হয়ে গেছে, ভাত করা হয়ে গেছে। এখন মা আমাকে বলছে চা বানাতে, তো এখন চা বানাতে হবে।
আচ্ছা আমার আগে কে বলছে আমি Yeah. মাকে বলবি না, বুঝেছিস? আমি তোকে খাওয়াচ্ছি লুকিয়ে লুকিয়ে। কি দেখতে পাস না? আচ্ছা আমি সব কাজ করে ফেলেছি, তোমার চাও দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমার চা খাওয়া হয়ে গেছে, আর কি কিছু করতে হবে? এদিকে তাকা, আর কি কিছু করতে হবে? শরীর ঠিক লাগছে? লাগছে। যাবে আজকে ডাক্তারের কাছে? তাহলে আমি স্নান ফান করে আসি, দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে? ওকে, বাই বাই। বিস্কুট, টাটা। আমি জানতাম না প্রেসার কুকারে ডাল দিলে একটাও সিটি মারতে নেই। ডাল তো সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আমি চারিদিক নোংরা করে ফেলেছি। আমি একটু ক্লিন, কেউ জানে না, কেউ না। হ্যাঁ, ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে। হাই গড, আমার মা বাবা দুজনাকে মেরে ফেলবে। মা তো স্পেশালি সব কিছু করে রেখেছি। এরকম এরকম but I made a big mistake. Let me it's clear. My God, even আমি এটাও ক্লিন করে দিয়েছি, সেটা কেউ বুঝতেই না পারে। এটা কেউ, I just clean it like a pro. See, কেউ জানতে হবে না, কেউ না। কিন্তু আমার মনে হয় যদি মা যদি একটুর জন্য প্রেশার কুকার নোটিস করে তাহলে হয়তো বুঝে যেতে পারে, বাট না, আমাকে I did. I really cleaned it up. Thank God. See, nothing has happened. কোনো কিছু হয়েছে, ঘটনা ঘটেছে? কিচ্ছু ঘটেনি। আমি অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করতে চেয়েছিলাম প্রেশার কুকারে, যাতে মানে হয় না যে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আমার কাজটা একটু ফাস্ট হয়ে যায়, আমি কাজ বাড়িয়ে ফেললাম। আমি অলওয়েজই এরকম করি, তাড়াতাড়ি করতে থেকে অলওয়েজ কাজ বাড়িয়ে ফেলি। স্টুপিড মি। তখন এদিকে এটা ভাজছি, এগুলো দিয়ে দেবো, তারপর এটা চাপিয়ে দেবো। ওকে, দেন তারপরে আমরা এটা ভাজবো।
অ্যাকচুয়ালি মাসে আসেনি তো তার জন্য আমি বেশি কড়াই করতে পারছি না, তাহলে আমি আরও একটা কড়াইয়ের সাইডে ভেজে দিলাম। সব কিছু করে নিই, কারণ অলরেডি 3টে বেজে যাচ্ছে, অলমোস্ট 3টের দিকে চলে এসেছে। আই হ্যাড টু রাশ, আই টু মেক ইট ফাস্ট। আমি অনেক স্লো, লাইক আমার তো মাঝে মনে হয় আমি কচ্ছপের থেকেও অনেক স্লো। আই এম ডুইং ইন প্রোগ্রেস। ডাল হয়ে যাচ্ছে। আমার ডাল রান্না করা হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে, তাই না? তো আমি ডালটাকে এখন অন্য আরেকটা পাত্রে কনভার্ট করে চাপিয়ে দিয়েছি, যাতে আমি ওই কড়াইটা ধুয়ে মাছ ভাজতে পারি। তো এটা আজকে আমাদের মেনু। করতে গিয়ে তো আমি একদম পুরো এদিক ওদিক উল্টে পড়েছিলাম। But yeah, I did it. Yeah, so that's it for today. See you on the next video. Don't forget to like, share, and subscribe. Or অনেক comment করবে. Okay? Bye.